এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর আকাশ দেখে কিন্তু একদম মনটা ভরে যায়, তাই না? দেখতে এত বেশি ভালো লাগতেছে যেটা বলার বাহিরে। আমার তো অনেক অনেক বেশি ভালো লাগছিল। তো সেজন্যই আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। মনে হচ্ছিল আমি সারাক্ষণই তাকিয়ে থাকি। আর সেই সাথে দেখেন একটা চিল উড়ে গেল। ভিডিওটা তো আরও অনেক অনেক বেশি সুন্দর করে দিয়েছে চিলটা উড়ে গিয়ে। তা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এত সুন্দর একটা সকালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি কোনো রান্নাবান্নার ভিডিও নিয়ে আসিনি, তো মোটামুটি আমাদের যে টুকটাক জিনিসপত্র বোনা কাটা হয়েছিল সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো অনেক দিন হয় আমি ভিডিও আপলোড করি না। আসলে হয়েছে কি, মানে শরীরটা অনেক বেশি অসুস্থ থাকার কারণে মনে হয় না যে প্রতিদিন ভিডিও আপলোড করি। তবে এই প্রতিদিন ভিডিও আপলোড না করার কারণে আমার চ্যানেলটি কিন্তু অনেক অনেক পরিমাণে ড্যাম হয়ে গিয়েছে। প্লিজ আপনারা সবাই আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে আবার দাঁড়া করাতে সাহায্য করবেন। আসলে এত কষ্ট করে ভিডিও করে যদি লাইক কমেন্ট সাবস্ক্রাইব না হয় তাহলে কিন্তু মনের ভেতর অনেক বেশি কষ্ট হয়। তো সেই কষ্ট নিয়েও আমি আপনাদের সাথে ভিডিও ছাড়ার চেষ্টা করি আর কি। তো প্লিজ আপনারা সবাই আমার পাশে থাকবেন। তো অনেক কথা বলে ফেলেছি, এখন হচ্ছে চা খেয়ে নেব। সকাল সকাল এক কাপ চা না হলে কিন্তু হয়ই না। যেহেতু এখন শীতকালে মনে হয় চাটা সবার আগে দরকার। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠেই চা খাই, সেই সাথে একটা ডিম। সেটা কিন্তু আপনাদের ভাইও খায়, সেই সাথে আমার মেয়েও একটা খায়। আসলে আমাদের ডিম আর চা দিয়ে সকাল শুরু হয়, তারপর প্রায় 10টা বাজে তো আর ভাত খাওয়া হয় না। 10:30টার দিকে মেয়েকে এনে 11টা বাজে ভাত খাওয়া হয়। তো চা খেয়ে এখানে আপনাদের ভাইয়া বলতেছে যে দেখি ফলটার কি অবস্থা। তো যেই না ধরেছে সাথে সাথেই ফলটা কিন্তু হাতে চলে এসেছে, আর এত পরিমাণে নরম ছিল, মানে একদম পুরো পেকে গিয়েছিল। আর এই ফলটা খেতে অসাধারণ ছিল। আসলে নিজেদের হাতে বোনা গাছের যেই সব ফল বা শাকসবজি যেটাই হয় না কেন, এত বেশি মজা লাগে খেতে সেটা বলার বাহিরে। আর এই ফলটা অনেক অনেক পরিমাণে মিষ্টি ছিল। আর এই তো দেখতে পাচ্ছেন, শখের যে 3টা হাঁস ছিল ওইখান থেকে একটা হাঁস আমি কেটে ফেলেছি। তার কারণ হচ্ছে 3টা হাঁসের মধ্যে 2টা হাঁস ছিল হাসা আর একটা হাসি। তো 2টা হাসার তো কোনো দরকার নেই। তো আমাদের ভাইয়া, মানে আমার ভাই, ছোট ভাই আর সেই সাথে আমার মা এসেছিল। তো ভাবলাম হাঁসটা কেটেই ফেলি, ওদেরকে খাইয়ে দেব। সেই সাথে এই তো আমার ভাইয়া একটা বড় মোরগ নিয়ে এসেছিল, তো এই মোরগটাও জবাই করে নিয়েছি। আসলে আজকের যে ভিডিওটা আমি আপনাদের সাথে আপলোড করতেছি এটা না একদিনের ভিডিও না, একটু একটু করে করা ভিডিও। ওই যে বললাম আমি একটু অসুস্থ, সেজন্য ভিডিও ঠিকমতো করতে পারতেছি না। তো এই তো এখানে দেখেন আমাদের এখন 2টা হাঁস আছে। 3টা হাঁস ছিল। আমার সর্বপ্রথম অনেক বেশি খারাপ লেগেছিল যে একটা হাঁস কেটে ফেললাম। আর আমার মেয়ে তো রীতিমতো কান্নাই করে দিয়েছে যে কেন কাটলা, কেন কাটলা। মানে আমার মেয়ে যে কোনো জিনিস পোষা, যেমন হাঁস মুরগি যেটাই হোক না কেন, একদমই কাটতে দিতে চায় না, অনেক পরিমাণে কান্নাকাটি করে। সেই সাথে দেখেন ওই যে যে ছোট ছোট বড়ইগুলো দেখিয়েছিলাম, সেই বড়ইগুলো এখন অনেক বড় হয়ে গিয়েছে। আর আমরা কিন্তু ইতিমধ্যেই অনেকগুলো বড়ই খেয়ে ফেলেছি। এগুলো কিন্তু মানে অনেক কমে গেছে বড়ইগুলো, আর এগুলো কাঁচা সব। তো পাকাগুলো আর কি 1-2টা করে পাকে, আর সেই সাথে আমরা ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলি। আর অনেক বড়ই কিন্তু পাখি, তারপরে বাদুড়, বুলবুলি পাখি, বনটিয়া এগুলোতে খেয়ে ফেলেছে। তো সেজন্য আপনাদের ভাইয়া আর কি বলে যে 1-2টা পাকবে সঙ্গে সঙ্গে ছিঁড়ে খেয়ে ফেলবে, কারো আশায় থাকবে না। তার কারণ পাখিতে খেয়ে ফেললে কোনো লাভই হবে না, আমরা খেলে লাভ হবে। আর এই তো আপনাদের ভাইয়া মূলা যে বনেছিল, মূলাগুলি কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে উঠেছে। সেই সাথে গাজর গাছগুলোও বড় হয়েছে, কিন্তু এখনও গাজর হয়নি। গাজর হলে ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আসলে কি, এই নিজের হাতে এই বুনে কাটে খাওয়া কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয় এই খাবারগুলো। আর সবচাইতে বড় কথা হচ্ছে আমি, মানে আমার হাজব্যান্ড বোনে ঠিকই, কিন্তু আমার সেরকমভাবে খাওয়া হয় না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।